بسم الله الرحمن الرحيم. باب صحة الاحتجاج بالحديث المعنعن إذا أمكن لقاء المعنعنين ولم يكن فيهم مدلس. وقد تكلم بعض منتحل الحديث من أهل عصرنا في تصحيح الأسانيد وسقيمها بقول: لو ضربنا عن حكايته وذكر فساده صفحا لكان رأيا متينا ومذهبا صحيحا. باب صحة الاحتجاج بالحديث المعنعن إذا أمكن لقاء المعنعنين ولم يكن فيه مدلس. আনান সূত্রে বর্ণিত হাদিস এটা দলিল হওয়া সহি কিনা? আনান সূত্রে বর্ণিত হাদিস এটা শরীয়তের দলিল সাব্যস্ত হওয়া সহি কি সহি না, এটা নিয়ে আলোচনা। ইদা আমকানা লিকাউল মুআনানিনা, আনান সূত্রে বর্ণিত রাবি এবং মারবি আনহুর ভিতরে সাক্ষাৎ হওয়াটা যদি সম্ভব থাকে, সাক্ষাৎ হওয়াটা যদি কি হয়, মুমকিন হয়। ওয়ালাম ইয়াকুন ফীহিম মুদাল্লিসুন, আর বর্ণনাকারীদের ভিতরে কেউ যদি তাদলিস করনেওয়ালা না থাকে। তাদলিস বুঝেন, নিজের উস্তাদকে উপরের থেকে কাউকে ফেলে দেওয়া, হ্যাঁ, এটাকে কি বলে? তাদলিস বলে। মুকদ্দমার একটা গুরুত্বপূর্ণ আলোচনা হলো হাদিসে মুআনানের আলোচনা। কিসের আলোচনা? ঘুমাইলে চলবে না, কান সজাগ রাখতে হবে হুজুর। আনান সূত্রে বর্ণিত হাদিস শরীয়তের দলিল হইতে পারে কি পারে না? ভাই বুঝে আসছে বিষয়টা? বলে দলিল হওয়ার জন্য মুত্তাসিলুস সনদ হওয়া জরুরি। দলিল হওয়ার জন্য কি জরুরি? মুত্তাসিলুস সনদ যদি হতে হয় তাহলে নিশ্চিতকরণ শব্দ হলো সামিতু, সামিতু ফুলানান, সামিতু ফুলানান, সরাসরি আমি অমুকের থেকে শুনছি। এটা হলো সন্দেহতীত, এটার ভিতরে কোনো সন্দেহ নাই, এটার ভিতরে। কিন্তু সামিতু যদি না থাকে, আন সূত্রে যদি বর্ণিত হয়, আন ফুলান, তাহলে তিন সূরাতে বিল ইত্তেফাক এটা মুত্তাসিলুস সনদ হবে না, মুনকাতিউস সনদ হবে। কয় সূরাতে? তিন সূরাতে, মনে রাখতে হবে। এক নম্বরে হলো রাবি এবং মারবি আনহুর যুগ এক না হওয়া। বুঝছেন বিষয়টা? রাবি মারবি আনহু একই যুগের না হওয়াটা প্রমাণিত। একজন মারা গেছে আর একজনের জন্ম হয়েছে, একই যুগের হলো নাকি? তাহলে রাবি মারবি আনহু একই যুগের না হওয়া, মানে একই যুগের না হওয়াটা প্রমাণিত হওয়া। ঠিক আছে? রাবি মারবি আনহু একই যুগের, কিন্তু দুইজনের ভিতরে সাক্ষাৎ হয় নাই কোনোদিন, এটা প্রমাণিত। বাংলাদেশের বড় বড় সব আলেমদের সাথে আমাদের সকলের কি সাক্ষাৎ হয় নাকি? হয় না। একই যুগের কিন্তু সাক্ষাৎ না হওয়াটা কি প্রমাণিত। প্রথমটা ছিল একই যুগের না হওয়াটা প্রমাণিত, আর দ্বিতীয়টা কি? একই যুগের কিন্তু লেখা সাক্ষাৎটা প্রমাণিত না। একই যুগের কিন্তু কি না, সাক্ষাৎটা প্রমাণিত না। তিন নম্বরে হলো যে একই যুগের সাক্ষাৎ প্রমাণিত, কিন্তু তাদলিসের অভ্যাস আছে। কিসের? তাদলিসের। রাবির উস্তাদকে ফেলে দেওয়ার কি আছে? অভ্যাস আছে। কয়টা হইল? এক কথা বলে না, কয়টা হইল? এক নম্বরে কি প্রমাণিত? একই যুগের না হওয়াটা কি? দুই নম্বরে সাক্ষাৎ না হওয়াটা প্রমাণিত। তিন নম্বরে
এই তিনটি যদি পাওয়া যায়, তিনটির কোনোটি যদি পাওয়া যায়, তাহলে সেটা বিল ইত্তেফাক সকলের নিকটে ইনকিতাউস সনদ, সেটা মুত্তাসিলুস সনদ হবে না, মুনকাতিউস সনদ এটা। ঠিক আছে। চতুর্থ আর একটা সূরা যেটা নিয়ে হলো ইখতিলাফ, চতুর্থ কি আর একটা সূরা, রাবি মারবি আনহুর জামানা এক, রাবি মারবি আনহুর জামানা কি এক। মুলাকাতের সাক্ষাতের সম্ভাবনাও আছে, লিকার সম্ভাবনাটা কি আছে। আর তাদলিসের গুণ নাই, তাদলিস প্রমাণিত না। হ্যাঁ, তিনটা কথা বলছি চতুর্থ নম্বরে। কয়টা কথা? রাবি মারবি আনহুর যুগ এক, মনে রাখতে হবে যেহেতু এটা নিয়ে ইখতিলাফ। রাবি মারবি আনহুর যুগ এক হওয়ার কারণে মুলাকাতেরও সম্ভাবনা, একই শহরে বসবাস করছেন, একই উস্তাদের কাছে পড়ছেন, যুগ একটা, সম্ভাবনা আছে না? লিকারও কি আছে? সম্ভাবনা আছে। আর তাদলিসের গুণও নাই, তাদলিস করার অভ্যাসও। তো ইনকিতায়ে সুরতের থেকে মানটা একটু উপরে না? কথা বলছে নাই? ইনকিতায়ে সুরতের থেকে মানটা উপরে না? ওখানে একই যুগের না, মুলাকাতও প্রমাণিত না, আবার তাদলিসও আছে, তাই না? আর এখানের ভিতরে একই যুগের মুলাকাতের সম্ভাবনা আছে, ইমকানে লিকা আছে, আর তাদলিস প্রমাণিত না। এমন ব্যক্তিদের আন সূত্রে বর্ণিত হাদিস, এটা শরীয়তের দলিল হইতে পারবে কি পারবে না, মুত্তাসিলুস সনদ ধরা যাবে কি যাবে না, এটা নিয়ে হলো ইখতিলাফ। ভাই বুঝে আসছে বিষয়টা? কোনটা নিয়ে ইখতিলাফ? চতুর্থ সূরাতের এইটা। একটা তো মুত্তাসিলুস সনদ উঁচু পর্যায়ের, আর একটা ইনকিতাউস সনদ নিচু পর্যায়ের, আর এর মাঝে আর একটা, সেটা কি? কথা বলছেন, সেটা কি? রাবি মারবি আনহুর যুগ এক, মনে রাখতে হবে, না হলে এখানে মিলাইতে পারবেন না। রাবি মারবি আনহুর যুগ, দুইজনের ভিতরে মুলাকাতের সম্ভাবনা, ইমকানে লিকা আছে, আর তাদলিসের গুণ নাই। ঠিক আছে। এই প্রকারের হাদিস সম্পর্কে ইমাম মুসলিম বলেন যে এটা দলিল হইতে পারবে, এটা মুত্তাসিলুস সনদের কাছাকাছি। ঠিক আছে, এটা কি পারবে? দলিল হইতে পারবে। ওয়াকাত তাকাল্লামাত থেকে কিছু সংখ্যক মুহাদ্দিসদের বর্ণনা দিতেছে যে কিছু সংখ্যক মানুষেরা বলে যে না, এটা দলিল হইতে পারবে না, দলিল হওয়ার জন্য আরেকটা শর্ত আরোপ করে তারা। মাঝখানে যে কথাটা বলছেন না, লিকা হওয়ার সম্ভাবনা আছে, ইমকানে লিকা আছে, এটা তারা মানে না। তারা বলে যে লিকা যে হইছে এটা প্রমাণিত হতে হবে। সরাসরি তাসাফু, একজন আর একজনের থেকে হাদিস গ্রহণ করছে, এটা কোনো একটা রেওয়ায়েতের দ্বারা এটা প্রমাণিত হতে হবে। ঠিক আছে। তাহলে ইখতিলাফের মাপকাঠিটা বুঝছেন? এই ইখতিলাফের মাপকাঠিটা বুঝছেন? ইমাম মুসলিম বলে রাবি মারবি আনহু যদি একই যুগের হয়, ইমকানে লিকা যদি হয়, তাদলিস যদি না পাওয়া যায়, তাহলে সেই হাদিস দলিল হইতে, আনান সূত্রে বর্ণিত হাদিস দলিল হইতে। আর দ্বিতীয় যেই গ্রুপ যাদের আলোচনা এখানে ইমাম মুসলিম এনেছেন, তারা বলে একই যুগের হয়ে ইমকানে লিকা হলে হবে না,
বরং লিকা যে হইছে, তাসাফু যে হইছে, সরাসরি হাদিসের লেনদেন হইছে, এটা কোনো একটা রেওয়ায়েতের দ্বারাই প্রমাণিত হতে হবে। বুঝছেন বিষয়বস্তু? হ্যাঁ, এই 2-2.5 পৃষ্ঠার আলোচনা হলো এইটা। বুঝছেন? এখন মিলান। وقد تكلم بعض منتحيل الحديث في أهل عصرنا في تصحيح الأسانيد وسقيمها। ইমাম মুসলিম আগে ওই বিপক্ষের লোকদের মত বর্ণনা করতেছে যে ইমাম মুসলিম বলেন ওয়াকাদ তাকাল্লামা বাযু মুনতাহিলিল হাদিস। এই পরীক্ষাতে আসলে মুনতাহিল হাদিসের অর্থ কি এটা চায়, কথা বুঝে নাই। মুনতাহিল বলা হয় হলো মূলত অন্যের কবিতা চুরি করে নিজের নামে চালাই দেওয়া। অন্য কবির কবিতা চুরি করে কি করা, তাকে কি বলে? মুনতাহিল বলে। এখানে মুনতাহিলুল হাদিস আসছে, তার মানে মুহাদ্দিস হওয়ার দাবিদার। মুহাদ্দিস হওয়ার যোগ্য না, কিন্তু মুহাদ্দিস হওয়ার কি দাবিদার। ভাই বুঝে আসছে বিষয়টা? তো ইমাম মুসলিম বলেন মিন আহলে আসরিনা, আমাদের যুগের কিছু সংখ্যক স্বঘোষিত মুহাদ্দিস, তারা ফি তাসহিহিল আসানিদি ওয়া সাকিমিহা বিকাউলিন, তারা সনদের সহিহ হওয়ার ব্যাপারে, দুর্বল হওয়ার ব্যাপারে এমন কিছু কথা প্রকাশ করে। কথা বুঝে নাই? এমন কিছু কথা কি করে? লাউ জরাবনা আন হিকায়াতিহি ওয়া যিকরি ফাসাদিহি সাফহান, যদি আমরা তার সেই বিষয়গুলি বর্ণনা করা থেকে বিরত থাকি। কি থাকি? জরাবা মানে বিরত থাকা। জরাবা মানে কি? লাউ জরাবনা আন হিকায়াতিহি, যদি আমরা তার এই ঘটনাগুলি বর্ণনা করা থেকে, মতগুলি বর্ণনা করা থেকে বিরত থাকি। অযিকরি ফাসাদিহি সাফহান, এবং তাদের এই ভ্রান্ত আকীদাকে বর্ণনা করা থেকে বিরত থাকি। এই বিরত থাকাটা লাকানা রায়ান মাতিনান ওয়া মাযহাবান সহিহান, এটা হলো রায়ান মাতিনান, উপযুক্ত সিদ্ধান্ত। রায়ান মাতিনান মানে কি? মজবুত সিদ্ধান্ত। ওয়া মাযহাবান সহিহান, এবং এটা হলো সহি মাযহাব, সহি তরিকা। কথা বলছে নাই? কি বললো? আমাদের যুগের কিছু সংখ্যক মুহাদ্দিসরা, স্বঘোষিত মুহাদ্দিস, হাদিসের সনদের সিহাতের ব্যাপারে, দুর্বলের ব্যাপারে এমন কিছু কথা ব্যক্ত করে, বলে যেই কথাগুলি বর্ণনা করা থেকে বিরত থাকা, যেই কথাগুলি, যেই ভ্রান্ত মতগুলিকে প্রকাশ করা থেকে বিরত থাকা, এটাই হলো মজবুত সিদ্ধান্ত, এটাই হলো সহি মাযহাব। এটা কি? কেন? ইদিল ইরাজু আন কাউলিল মুতাররাহি, কাউলে মুতাররাহ মানে বর্জিত কথা। কাউলে মুতাররাহ মানে কি? এ মুতাররাহ মানে নিক্ষিপ্ত না? কথা বোঝে না? মুতাররাহ মানে কি? তো কাউলে মুতাররাহ মানে নিক্ষিপ্ত কাউল, তার মানে বর্জিত কথা। কি? বর্জিত কথা থেকে এড়িয়ে চলা। ইরাজ মানে এড়িয়ে চলা। আহরাল ইমাতাতিহি, তাকে দাফন করার জন্য অধিক উপযোগী। ওয়া ইখমালি যিকরি কাইলিহি, এবং তার প্রবক্তাকে নির্মূল করার জন্য অধিক উপযোগী। দেখবেন রাজনীতির ময়দানে একজন অপরিচিত লোক বড় একটা দুর্ঘটনা ঘটায়। কি করে? এক কথা বোঝে নাই? কি করে? দুর্ঘটনা ঘটায়। এই বড় দুর্ঘটনা ঘটায়, তারপরে জেলে যায়। জেলে যেয়ে তারপরে পরিচিত হয়ে যায়, জেলের থেকে বের হয়ে আসে নেতা হিসেবে। হয় কি না এরকম? হ্যাঁ ভাই বুঝছেন? কেউ চিনতো না তাকে। কি করতো না? কেউ চিনতো কেন? এক দুর্ঘটনা ঘটাইয়া তারপরে জেলে যায়, কি হয়েছে? ভাইরাল হয়ে গেছে। তো এখানে এই কথা বলতেছে যে তাদের মতটা প্রকাশ না করাটাই এটা হলো উত্তম।
কারণ প্রকাশ করলেই ওরা বেশি আলোচিত হয়ে যাবে, ভাইরাল হয়ে যাবে। এই বুঝেন না বিষয়টা? এই কথা বলতেছে যে বর্জিত কথাকে এড়িয়ে চলা আহরালি ইমাতাতিহি, ওই কথাকে দাফন করার জন্য অধিক উপযোগী। ওয়া ইখমালি যিকরি কাইলিহি, এবং তার যে প্রবক্তা আছে, এই কথাগুলি যারা বলে তাদেরকে নির্মূল করার জন্য এটা যথাযথ উপযোগী কাজ। ঠিক আছে? না হলে তো কি হয়ে যাবে, কথা বুঝে নাই। তাসরিমা নাসরিন এত পরিচিত হয়েছে কেন বিশ্বের কাছে? ওলামায়ে কেরামদের লাফালাফির জন্য, কথা বুঝে নেই। আরে সে যে অন্যায় কাজগুলি করছে এটা প্রকাশ করছে কারা? নাকি যারা ওইটা পছন্দ করে তারা? যারা পছন্দ করে তাদের দ্বারা কি ভাইরাল হইতে পারতো? হ্যাঁ, এখন শরীয়ত যারা বোঝে তারা এটা নিয়ে যখন মাথা ঘামাইছে তখন বিশ্বের কাছে সে পরিচিত হয়ে গেছে। এই বোঝেন না বিষয়টা? তো ইমাম মুসলিম বলেন যে এই আলোচনা না করাটাই যথাযথ উপযুক্ত কাজ। যথাযথ কি? উপযুক্ত কাজ। কিন্তু উলামায়ে কিরাম কথা বলে কখন? যখন দেখে জাতি চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জাতি কি হইতেছে? এই ছোটখাটো ক্ষতিগ্রস্ততায় উলামায়ে কিরাম কথা বলে না। যখন দেখে জাতি চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন কি করে? তো ইমাম মুসলিম বলেন ওয়া আজদারু আল্লাহ ইয়াকুনা যালিকা তামদিহান লিল জুহালি আলাইহি, এদের সম্পর্কে আলোচনা করে জাহেল মানুষদের কাছে তাদের কথাগুলি পৌঁছে দেওয়া থেকে বিরত থাকা বেশি উপযোগী ছিল। কথা বলছে নাই? ওয়া আজদারু আল্লাহ ইয়াকুনা যালিকা তামদিহান, এবং বেশি উপযোগী হলো এই বিষয়টা নিয়ে কাউকে অবগত না করা, বিশেষ করে লিল জুহালি আলাইহি, এই ব্যাপারে যারা জানে না তাদেরকে অবগত না করা। এ ব্যাপারে যারা জানে না তাদেরকে কি, চুপ থাকলে তো আর তারা জানবে না, চুপ থাকলে আর তারা কি করবে না, জানবে না। এটা ছিল দৃঢ় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের পরে চুপ করে থাকতে থাকতে এক সময় যখন দেখে যে না একেবারে গায়ের পরে এসে পড়ছে, তখন কথা বলতে হয় না? তখন কি করতে হয়? ইমাম মুসলিম বলেন গায়রা আন্না লাম্মা তাখাওয়াফনা মিন শুরুরিল আওয়াকিবি, এভাবে চলতেছিল যখন আমরা আশঙ্কা করলাম যে এভাবে চলতে দিলে মিন শুরুরিল আওয়াকিব, শেষ পরিণতিটা হবে খারাপ। শারুনের বহুবচন না শুরুর? শেষ পরিণতিটা কি হবে? ওয়াইগতিরানিল জাহালাতি, এবং মূর্খ মানুষগুলি ধোঁকার ভিতরে পড়ে যাবে। কিসের ভিতরে পড়ে যাবে? মূর্খ মানুষগুলি কিসের ভিতরে পড়ে যাবে? কিসের দ্বারাই? বিমুহদাসাতিল উমুরি, তাদের এই নতুন মতবাদের দ্বারায়। বিমুহদাসাতিল উমুর মানে ওই যে সনদ সম্পর্কে তাদের যে ভ্রান্ত কথাগুলি, সেই কথাগুলি তো সামনে আসতেছে, যেটা আপনাদেরকে শোনাইলাম। তো এই নতুন কথাগুলির দ্বারাই আওয়ামগুলি ধোকার ভিতরে পড়ে যাবে। ওয়া ইসরাইহিম ইলা ইতিকাদি খাতাইল মুখতিয়িনা, এবং এ সমস্ত খতাকারদের ভুলের ভিতরে তারা ডুবে তাদের ইতিকাদটা দ্রুত গতিতে নষ্ট হয়ে যাবে। ওয়া ইসরাইহিম ইলা ইতিকাদিন, তাদের আকীদাটা কি হয়ে যাবে? দ্রুত নষ্ট হয়ে যাবে। খাতাইল মুখতিয়িনা, যারা ভুলের ভিতরে লিপ্ত আছে তাদের অনুসরণ করে। ওয়াল আকওয়ালিস সাকিতাতি ইনদাল উলামা, এবং আলেমদের নিকটে বর্জিত যে কথা সেই কথাগুলি গ্রহণ করে। এই কথাগুলি যখন চিন্তা করলাম, এই যে লাম্মা তাখাওয়াফনার পরের থেকে যখন আশঙ্কা করলাম এভাবে যদি ছেড়ে দেওয়া হয়, তাদেরকে বলতে দেওয়া সুযোগ করে দেওয়া হয়, তাহলে শেষ পরিণতিটা হবে খারাপ। জাহেল মানুষগুলি ধোকার ভিতরে পড়ে যাবে, তাদের আকীদাটা দ্রুত গতিতে ভুলের ভিতরে ঢুকে যেয়ে নষ্ট হয়ে যাবে। উলামায়ে কেরামদের বর্জিত কথা এটা তারা মেনে চলবে। এটা যখন দেখলাম, রাআইনাল কাশফা আন ফাসাদি কাওলিহি ওয়া রাদ্দ মাকালাতিহি বিকদরি মা ইয়ালিকু বিহা মিনার রাদ্দি,
তখন খুলে বর্ণনা করার জন্য ইচ্ছা করলাম। কিতাব লেখার ইচ্ছা কখন হয়েছে ইমাম মুসলিমের? পিছনে মুকদ্দমায় শুরুতে মনে আছে নাকি কিতাব লেখার ইচ্ছা কখন হয়েছে? ফিতনাবাজদের ফিতনা দেখছে। ছাত্রের আবেদন তো আগের থেকেই ছিল, দীর্ঘদিন ধরে চলে আসতেছে, কিন্তু আবেদনে সাড়া দেওয়ার সময় হয় নাই। সময় হয়েছে কখন? তো এখানে ওই কথা বলতেছেন যে বর্জিত কথার ব্যাপারে চুপ থাকা তো যথাযথ কাজ ছিল, কিন্তু যখন এর প্রচার বেশি হচ্ছে, জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, যখন দেখলাম এর শেষ পরিণতিটা হবে অকল্যাণকর, যখন দেখলাম যে মানুষেরা, জাহেল মানুষেরা তাদের ভ্রান্ত আকীদায় বিশ্বাসী হয়ে তারা ডুবে যাইতেছে অন্ধকারের ভিতরে, উলামাদের বর্জিত কথাকে তারা গ্রহণ করতেছে, রাআইনাল কাশফা, তখন খুলে বর্ণনা করাটা আন ফাসাদি কাউলিহি, তাদের এই ভ্রান্ত আকীদাকে এটা আবশ্যক মনে করলাম। ওয়ারাদ্দা মাকালাতিহি, এবং তাদের কথাকে রদ করাটা এটা জরুরি মনে করলাম। বিকদরি মা ইয়ালিকু বিহা মিনার রাদ্দি, যতটুকু রদ করা দরকার। বিকদরি মা ইয়ালিকু বিহা মিনার রাদ্দি মানে কি? যতটুকু রদ করা দরকার, বেশি বাড়াবাড়ি না, বরং যতটুকু হলে তাদের মুখ বন্ধ হয় ততটুকুর ব্যাপারে তখন কথা বললাম। ভাই বুঝে আসছে বিষয়টা? আজদা আলাল আনামি, এটা মানুষের জন্য উপকারী মনে করলাম। আজদা মানে আফজাল, আজদা মানে কি? হ্যাঁ। ওয়া আহমাদুল আওয়াকিবি, এবং শেষ পরিণতিটা প্রশংসিত, অধিক প্রশংসিত মনে করলাম। ইনশা আল্লাহ। ভাই বুঝে আসছে? মূল কথাতে কিন্তু যাই নাই, মূল কথাতে কি করে নাই? এই ওয়াসাআমাল কাইলুত থেকে হলো মূল কথা আরম্ভ হয়েছে। এত সময় মুকদ্দমা সাজাইছেন যে এই কথাগুলি বলার জরুরত কেন মনে করছি? জরুরত মনে করছি যে তাদের এই ভ্রান্ত কথাগুলির দ্বারাই তো একসময় চুপ ছিলাম, কিন্তু যখন দেখলাম সাধারণ মানুষগুলি ধোঁকার ভিতরে পড়ে যাবে, সাধারণ মানুষগুলি তাদের খতা, তাদের ভুল ত্রুটিগুলিকে গ্রহণ করতেছে, উলামায়ে কেরামদের সহি মাযহাবকে বর্জন করতেছে, এটা যখন দেখলাম তখন চিন্তা করলাম যে এর শেষ পরিণতিটা অনেক খারাপ হবে। এরপরে খুলে বর্ণনা করাটা জরুরি মনে করলাম। ঠিক আছে? এখন হলো ওই মাযহাব, ওই ভিন্ন দলের যে মাযহাবটা সেটা বর্ণনা করতেছে। ভিন্ন দলের মাযহাবটা মনে আছে? কথা বলছে নাই? মনে আছে? কি বলেন? রাবি মারবি আনহু কি হইতে হবে? হ্যাঁ, একই যুগের লিকাটা ইমকান হলে হবে না, লিকার সম্ভাবনা হলে হবে না, বরং লিকাটা প্রমাণিত হতে হবে। লিকাটা কি হইতে হবে? সেটাও আবার কোন রেওয়ায়াতের দ্বারায়। সেটা কিসের দ্বারায়? এই কথাটা এখানে বলতেছে, ওয়া যাআমাল কাইলু আল্লাযী ইফতাতাহনাল কালামা আলাল হিকায়াতি আন কাউলিহি ওয়াল ইখবারি আন সুই রাবিয়াতিহি। এই সমস্ত প্রবক্তাদের বিশ্বাস, জামা মানে কি? জামা মানে কি? বিশ্বাস। কায়েল মানে প্রবক্তা। এই সমস্ত প্রবক্তাদের বিশ্বাস, আল্লাযী ইফতাতাহনাল কালাম, যাদের কথা আমরা আলোচনা আরম্ভ করেছি, ওই যে শুরু থেকে যাদের কথা আরম্ভ করেছি, আলাল হিকায়াতি আন কাউলিহি, যাদের বিষয়টা আমরা বর্ণনা করে আসছি, ওয়া ইখবারু আন সুই রাবিয়াতিহি, এবং তাদের রিওয়ায়াতের ব্যাপারে যে অপতৎপরতা, এটা আমরা বর্ণনা করে আসছি। আবারও বলতেছি, সেটা হলো আন্না কুল্লা ইসনাদিন লিহাদিসিন ফিহি ফুলানুন আন ফুলানিন, প্রত্যেকটা এমন সনদ, হাদিসের এমন সনদ প্রত্যেকটা যার ভিতরে ফুলান আন ফুলান বলে বর্ণিত হয়েছে। এমন কথা আরম্ভ হয়েছে, খেয়াল করেন কিন্তু মাযহাব মিলায়েন। কি হিসেবে আরম্ভ হয়েছে? ফুলান আন ফুলান। তো একজন রাবি আর একজন কি? মারবি আনহু। একজন রাবি আর একজন কি? وقد أحاط العلم بأنهما قد كانا في عصر واحد, এবং এটাও জানা গেছে, ওয়াকাদ আহাতাল ইলমু মানে ইলম ঘিরে নিছে, তার মানে এটাও জানা গেছে, আন্নাহুমা বিআন্নাহুমা মানে কে কে? রাবি মারবি আনহু কদ কানা ফি আসরিন ওয়াহিদিন, দুজন কি? একই যুগের দুজন
ওয়াজাইজুন, এবং এটা সম্ভব আইয়াকুন আল হাদিসু আল্লাযী রাবার রাবি আম্মান রাওয়া আনহু, ওই হাদিস যেটা কোনো বর্ণনাকারী মারবি আনহু থেকে বর্ণনা করছেন। রাবার রাবি মানে বর্ণনাকারী, তাই না? আন রাবিজ্জিন আনহু মানে মারবি আনহু থেকে। ওয়াকাদ সামিআ মিনহু, এবং সে তার থেকে শ্রবণ করছে। সে তার থেকে কি করছে? ওয়াসাফাহাহু বিহি, ওয়াসাফাহাহু, এবং সামনাসামনি শ্রবণ করছে। ভাই বুঝে আসছে ওদের শর্ত? কয়টা কথা বলছে? তারা দুইজন একই যুগের, এটা জানা গেছে। রাবি মারবি আনহু থেকে হাদিস বর্ণনার সম্ভাবনা আছে। শুধু সম্ভাবনা নয়, কদ সামিআ মিনহু ওয়াসাফাহাহু, সে তার থেকে শুনছে এবং সামনাসামনি হয়েছে। এটা কি আছে? প্রমাণিত। এই প্রমাণিত যদি থাকে, এখানে হুকুম লাগায় যায়, তাহলে তার হাদিস গ্রহণ করা যাবে। তার হাদিস কি করা যাবে? কিন্তু গ্রহণ করা যাবে না কি হলে? গায়রাত থেকে, তাই বলতেছে। গায়রা আন্নাহু লা না'লামু, পূর্বের এই শর্ত ব্যতীত যদি বিষয়টা এরকম হয় যে আমরা জানি না, কথা বলছি না, আমরা কি করি না, লা না'লামু লাহু মিনহু, লা না'লামু লাহু মিনহু, লাহু মানে রাবি, রাহু মানে কি, আর মিনহু মানে মারবি আনহু। যদি আমরা না জানি যে রাবি মারবি আনহু থেকে শুনেছে, সিমান, এটা যদি কি না জানি, ওয়ালাম নাজিদ ফি শাইইম মিনার রাওয়ায়াতি, এবং এমন কোন রিওয়ায়াত যদি আমরা না পাই, আন্নাহুমা ইলতাকায়া কত্তু, ওই যে রিওয়ায়াতের কথা বলছিলাম না, কথা বলছে না, এই রিওয়ায়াতের দ্বারা প্রমাণিত হতে হবে। এই যে এখানে বলতেছে লাম নাজিদ ফি শাইইম মিনার রাওয়ায়াতি আন্নাহুমা ইলতাকায়া কত্তু, এরকম কোন রিওয়ায়াতও আমরা পাই নাই যে তারা দুইজন কখনো একত্রিত হয়েছেন। আও তাসাফাহা বিহাদিসিন, আর সামনাসামনি কোন হাদিসের লেনদেন হয়েছে, এটা যদি আমাদের জানা না থাকে, এটা যদি কি করে, আন্নাল হুজ্জাতা লা তাকুমু ইনদাহু বিকুল্লি খাবরিন জাআ হাদাল মাজি, জাআ হাদাল মাজি মানে এই পদ্ধতিতে, জাআ হাদাল মাজি মানে কি এই পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? যে শুনছেন এটা আমাদের জানা নাই, কোন রিওয়ায়াতের দ্বারা প্রমাণিত নাই, এই পদ্ধতিতে যদি কোনো হাদিস বর্ণনা হয়ে আসে, তাহলে লা তাকুমু ইনদাহু বিকুল্লি খাবরিন, এই খবরটা তাদের নিকটে হুজ্জাত হিসেবে গ্রহণ হবে না, দলিল হিসেবে গ্রহণ হবে। বুঝে আসছে ওদের মাযহাবটা? ওদের মাযহাব বুঝে আসছে তো? হ্যাঁ, কত সময় পর্যন্ত গ্রহণ হবে না? হাত্তা ইয়াকুনা ইনদাহুল ইলমু, যতক্ষণ পর্যন্ত তাদের এই জ্ঞান না হবে, বিআন্নাহুমা কাদ ইজতামা, বিআন্নাহুমা মানে এই কথা বলেন না, বিআন্নাহুমা মানে রাবি মারবি আনহুতে কথা বলেন না কেন? বিআন্নাহুমা কাদ ইজতামা, রাবি মারবি আনহু কি হয়েছেন? একত্রিত হয়েছেন। মিন দাহরিহিমা, তাদের যুগে, মাররাতান একবার, ফাসাইদান বা তার থেকে বেশি, এটা যতক্ষণ প্রমাণিত না হবে। আও তাসাফাহা বিল হাদিসি বাইনাহুমা, অথবা তাদের ভিতরে একে অপরের সাথে হাদিসের লেনদেন হয়েছে, এটা প্রমাণিত না হবে। ঠিক আছে? আও ইয়ারিদু খবরুন ফিহি বায়ানুন ইজতিমাইহিমা আও তালাকিহিমা মাররাতান মিন দাহরিহিমা, অথবা এমন কোন রিওয়ায়াত যদি না পাওয়া যায়, যেই রিওয়ায়াতে বলে দিবে যে তারা দুইজন একত্রিত হয়েছিল, তাদের মোলাকাত হয়েছে মাররাতান মিন দাহরিহিমা, তাদের যুগে একবার হলেও, ফামা ফাওকাহা, অথবা তার থেকে বেশি। হ্যাঁ, বুঝছেন? কথাটা একটু তাকরার করছে, এই জন্য ডবল মনে হইতেছে। হ্যাঁ, আগে তো বলে আসলো এটা যদি পাওয়া যায় আমরা গ্রহণ করব, কিন্তু গ্রহণ করব না কি হলে, এই কথাটা দুইবার হয়ে গেছে। এই কথাটা কি হয়ে গেছে? দুইবার হয়ে গেছে, এই জন্য লম্বা মনে হচ্ছে। ভাই বুঝে আসছে? গ্রহণ করবে না, একই যুগের হওয়ার কোন রিওয়ায়াত যদি প্রমাণিত না পাওয়া যায়, তাহলে তাদের হাদিসকে কি করবে না?
ফাইল্লাম নাকুন ইনদাহু ইলমুন যালিকা, যদি তাদের এ সমস্ত বিষয়ে কোনো এলেম না থাকে, ওয়ালাম তাতি রিওয়ায়া, আর কোন রিওয়ায়াত যদি এরকম পাওয়া না যায়, তুখবিরু, যে এই রিওয়ায়াতে সংবাদ দেয়, আন্না হাদার রাবি আন সাহিবিহি ক্বাদ লাকিয়াহু, আবার বলতেছে একই কথা, যে রাবিটা মারবি আনহুর সাথে সাক্ষাৎ হয়েছে মাররাতান, কয়বার? কয়বার? ওয়াসামিয়া মিনহু শাইআন, অথবা তার থেকে শুনেছেন। হ্যাঁ, তো লাম ইয়াকুন ফি নাকলিহিল খবর আম্মান রাওয়া আনহু ইলমু যালিকা ওয়াল আমরু কামা ওয়াসাফনা, যদি এ ব্যাপারে ইলম না থাকে তাহলে বিষয়টা হলো ওইটা যা আমরা উপরে বর্ণনা করছি, তার মানে গ্রহণ করা যাবে না। তার মানে কি করা যাবে না? গ্রহণ করা যাবে না। গ্রহণ না করা নিয়ে এই 2-3 বার কথাটাকে ঘুরাই ফিরাই বলল। তাহলে ওনাদের নিকটে গ্রহণ করা যাবে কি হলে? একই যুগের হতে হবে, লিকাটা প্রমাণিত হতে হবে কোন রাওয়ায়াতের দ্বারা। কি হইতে হবে? তাহলে গ্রহণ করা হবে। আর যদি কোন রাওয়ায়াতের দ্বারাই লিকাটা প্রমাণিত না হয়, তাসাফুটা প্রমাণিত না হয়, তাহলে গ্রহণ করা যাবে। এটা হলো কামা ওয়াসাফনা। ওয়াল আমরু কামা ওয়াসাফনা মানে, ওয়াল আমরু কামা ওয়াসাফনা হুজ্জাতুন মানে কি? উপরে আমরা যেটা বলছি, যেটা দলিল হইতে পারবে না এটা। তাহলে এটার হুকুমটা কি? ওয়াকান আল খবর ইনদাহু মাওকুফান, খবরটা কি থাকবে? এই হাদিসটা কি থাকবে? তার মানে এটা দলিল হইতে পারবে কতক্ষণ? হাত্তা ইয়ারিদা আলাইহি সিমাউম মিনহু লিশাইইন মিনাল হাদিসি, যতক্ষণ পর্যন্ত তাদের সিমায়ের ব্যাপারে কোনো হাদিস পাওয়া না যাবে। কল্লা আও কাসুরা, এটা কম সংখ্যক হাদিস হোক অথবা বেশি সংখ্যক হাদিস হোক, ফি রাওয়ায়াতি মিথলি মা ওয়ারাদা, যে রাওয়ায়াতগুলি বর্ণনা করছে ওরকম মানের কোন রাওয়ায়াত, ফি রাওয়ায়াতিন মিসলি মা ওয়ারাদা মানে কি? কথা বলছে নাই। যে রাওয়ায়াতগুলি রাবি মারবি আনহু থেকে বর্ণনা করছে, ওই রাওয়ায়াতগুলি একটা মান আছে না? ওই মানের রাওয়ায়াতের দ্বারাই প্রমাণিত হতে হবে যে রাবি মারবি আনহু থেকে হাদিস শুনেছে। ভাই বুঝে আসছে বিষয়টা? এইটা হলো এক পক্ষের মত। ইমাম মুসলিম যাদের আলোচনা আরম্ভ করছেন, যাদেরকে মুনতাহেলে হাদিস বলছেন, কি বলছেন? মুনতাহেলে হাদিস, এটা হলো তাদের মত। ঠিক আছে, এখন ইমাম মুসলিমের মত কি ছিল বলেন? হ্যাঁ, ইমকানে লিকা যদি হয়, কি হয়? এই কথা বলতেছেন, ওয়াহাদাল কাউলু ইয়ারহামুকাল্লাহু, ওয়াহাদাল কাউলু ইয়ারহামুকাল্লাহু, কাকে বলতেছে ইয়ারহামুকাল্লাহ? ভুলে গেছে? তোমার পরে রহম নাযিল হোক, এটা কাকে বলতেছে? ইমাম মুসলিম। ছাত্রের নাম কি? হ্যাঁ, ভুলে গেছে? বলছে যে বারবার জিজ্ঞাসা করবো, মাঝখানে কিছু হাদিস পড়তে পড়তে ভুলে গেছে। আবু ইসহাক ইব্রাহিম। কি? আবু ইসহাক ইব্রাহিম, মনে রাখতে হবে। ইমাম মুসলিম বলেন, তোমার প্রতি আল্লাহ পাক রহম করুক। ওয়াহাদাল কাউলু ফিত তা'নি ফিল আসানিদি কাউলুন মুখতারাউন মুস্তাহদাসুন গায়রু মাসবুকিন সাহিবুহু ইলাইহি। তাদের এই কথাটা, কাদের? ওই বিরোধী পক্ষের এই কথাটা, ফি তা'নিল আসানিদি, সনদকে ত্রুটিযুক্ত করার জন্য, কাউলুন মুখতারাউন মুস্তাহদাসুন, এটা তাদের নূতন বানানো কওল। কাউলে মুখতারা মানে বানানো কওল, মুস্তাহদাসুন মানে নূতন। এটা তাদের নূতন আবিষ্কার করা কথা। ভাই বুঝে আসছে? উপরে যে শর্তটা গেল, এটা কি? তাদের নূতন আবিষ্কার করা কথা। গায়রু মাসবুকিন সাহিবুহু ইলাইহি, পূর্বের কোন উলামায়ে কিরাম, মুহাদ্দিসিনে কিরাম এই শর্তটা দেন নাই। মাসবুক মানে আগের, মাসবুক মানে কি? আর সাহেব মানে হাদিসওয়ালারা, সাহেব মানে কি? আহলে ইলম ওয়ালারা এই কথাটা বলেন নাই, উনারা যেটা বললেন। ওয়ালা মুসাঈদা লাহু মিন আহলিল ইলমি আলাইহি,
আর বর্তমান যুগের আলেমদের সমর্থনও ওটার পিছনে নাই। পূর্বের যুগের আলেমরা এটা দেন নাই শর্ত, আর বর্তমান যুগের আলেমদের সমর্থন ওটার ভিতরে কি নাই। আর আলেমদের মানে আকসার আলেমদের, মানে যারা শর্ত দিচ্ছে তারাও তো আলেম, বোঝেন না বিষয়টা? এই জন্য আকসার আলেমদের। ওয়াযালিকা আন্নাল কওল আল মুত্তাফাক আলাইহি, মূল মাযহাবটা ঐক্যবদ্ধভাবে যেটা আনান সূত্রে বর্ণিত হাদিস গ্রহণ করা যাবে কিনা দলিল হিসেবে, এ ব্যাপারে কওলে শায় প্রকাশিত কওল, তাই না? মুত্তাফাক আলাইহি মানে কি? কথা বোঝে নাই। মুত্তাফাক আলাইহি মানে কি? হায় হায়, এখানে তো সব চলে গেছে কবরস্থানে। হ্যাঁ, এত উঁচু করে কিতাব রাখা যাবে না তো, দেখছেন? আমি মনে করি শুনতেছে, একটু ঘুমাই গেছে। এত উঁচু করে কিতাব রাখা যাবে না, কিতাব সরাবে নিচে না। হ্যাঁ, তাহলে কি কথা বললেন ইমাম মুসলিম? যে উলামায়ে কেরামদের নিকটে প্রসিদ্ধ কথা এবং মুত্তাফাক আলাইহি কথা মিন আহলিল বাইনা আহলিল ইলমি, কাদের মাঝে? আহলে ইলমদের মাঝে, বিল আখবারি ওয়ার রাওয়ায়াতি কাদিমান ওয়া হাদিসান, হাদিস এবং রাওয়ায়াতের ব্যাপারে পূর্বের উলামায়ে কেরামগণ গো, বর্তমান যুগের উলামায়ে কেরামগণ, হ্যাঁ, সকলের একমত যে হাদিস বর্ণনাকারীর ভিতরে আন্না কুল্লা রাজুলিন সিকাতিন রাওয়া আন মিসলিহি হাদিসান, একজন সিকা ব্যক্তি যদি তার মতো আরেকজন সিকা ব্যক্তি থেকে বর্ণনা করে, একজন সিকা ব্যক্তি যদি কি হয় আর একজন সিকা ব্যক্তি থেকে কি করে, ওয়াজাইজুন মুমকিনুন লাহু লিকাউহু ওয়াস সিমাউ মিনহু, জায়েজ মানে সম্ভব, তাই না? আর এটা যদি সম্ভব হয় যে তাদের একের অপরের লিকাটা সম্ভব, সীমাটাও সম্ভব। সম্ভব কেন? লিকাউনিহিমা জামিআন কানা ফি আসরিন ওয়াহিদিন, এ কারণে যে তারা সকলে একই যুগের মানুষ। তারা সকলে কি একই যুগের মানুষ, তাহলে মাযহাব হলো সেটা দলিল হইতে পারবে। ওয়া ইল্লাম ইয়াতি ফি খবরিন কত্তু, যদিও কোনো খবর এরকম পাওয়া না যায়। কাদের কথা বর্জন করছে বলেন তো? ওই যে ওরা বলছে না যে কোনো রিওয়ায়াত থাকতে হবে, ওই কথাটা বলছেন। ওয়া ইল্লাম ইয়াতি ফি খবরিন কত্তু আন্নাহুমা ইজতামাআ ওয়ালা তাশাফাহা বিকালামিন, যদিও কোনো হাদিস বা খবর এরকম পাওয়া না যায় যে তারা দুইজন কখনো একত্রিত হইছে এবং হাদিসের লেনদেন করেছেন বিকালামিন, সরাসরি কথার মাধ্যমে, এটা যদি নাও পাওয়া যায়, ইমাম মুসলিম বলেন ফার রাওয়ায়াতু সাবিতাতুন ওয়াল হুজ্জাতু বিহা লাজিমাতুন, তাহলে রায়াতটা কি হবে? দলিল হিসেবে প্রমাণিত হবে। ওয়াল হুজ্জাতু বিহা লাজিমা, এটার দ্বারাই দলিল দেওয়াও আবশ্যক হবে। ভাই বুঝে আসছে? এই মাযহাব কার? শুধু ইমাম মুসলিম না, আহলে ইলম বলছে। কি বলছে? ইনদা বাইনা আহলিল ইলমি, কাদের মাঝে? ভাই বুঝে আসছে বিষয়টা? এতটুকু থাকুক। কার মতটা পর্যন্ত? ওদের মতটা পাইলেন আর ইমাম মুসলিমের মতটা পাইলেন, বাকি জবাব টবাব ওদের কথার সবকিছু বাকি আছে, মনে রাখতে হবে এতটুকু।